হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো বেবি ড্রেস কিভাবে আপনারা ফ্যাব্রিক পেইন্টিং করবেন। তো আমি এখানে দুটো ড্রেস তৈরি করা আছে, আমি নিয়ে নিয়েছি। দুটো কালারের আজকে দুই ধরনের কাজ আপনাদেরকে আমি দেখাবো। তো আমি দুটোতেই অ্যাক্রামিন কালার করে দেখাবো। তো আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে কালার কিভাবে আমি তৈরি করেছি। তার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা সেখান থেকে কিভাবে কালার তৈরি করতে হয় দেখতে পাবেন। তো আমি এখানে কালারটা মিক্স করে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি কিছু সফট ব্রাশ, যেগুলো দিয়ে আমি কাজ করব। তো এরপরে প্রথম স্টেপে যেটা আসে সেটা হচ্ছে ড্রয়িং। আমি কিছু ড্রয়িং করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ড্রয়িংগুলো আপনারা কিভাবে পাবেন, যারা ড্রয়িং শিখছেন বা প্র্যাকটিস করছেন তাদেরকে আমি কিছু কৌশল বলে দিচ্ছি আপনারা কিভাবে এই ড্রয়িংটা পাবেন। তো আমি এর জন্য প্রথমেই গুগলে সার্চ করব। আমি এখানে কার্ড ড্রয়িং দিয়ে সার্চ দিচ্ছি। আপনারা কার্ড ড্রয়িং বা ইজি ড্রয়িং বা ড্রয়িং ফর কিডস এইভাবে সার্চ দিলে আপনারা কিডসদের অনেক রকমের ড্রয়িং পেয়ে যাবেন। তো বাচ্চাদের, যেহেতু বাচ্চাদের ড্রেসে আমি ডিজাইন করবো, তো একটু কিউট ধরনের ডিজাইন হলে ভালো হয়, সেই জন্যই আসলে আমি কার্ড ড্রয়িং ফর কিডস এভাবে সার্চ দিচ্ছি। তো আপনারাও এভাবে সার্চ দিয়ে অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে আমার কাছে এই ইমেজটা ভালো লাগছে, আমি এটা দিয়েই কাজ করব। তো এটাই আমি আসলে ড্রয়িং করে নিয়েছি। তো সময় বাঁচানোর জন্য আমি আগে ড্রয়িং করে নিয়েছি এবং এটাকে চারপাশ দিয়ে কালো করে বর্ডার করে নিয়েছি। যেহেতু আমি এটার উপর দিয়েই কাজটা করব, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে আমি কাজটা করব। তো আপনারা এভাবে অনেক রকমের সার্চ দিয়ে পেতে পারেন, কার, কার্টুন, ফ্লাওয়ার, মিনিয়ন্স, মাইনক্রাফট অথবা এলসা বা বাচ্চাদের যে কোনো ধরনের ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি দুটো কাজ করব, দুটোর মধ্যে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে মাশরুম নিয়ে কাজ করব। তো আমি মাশরুম ইমেজ দিয়ে সার্চ দিলাম। তো মাশরুমের আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, যেহেতু আমি সাদা ড্রেসের উপরে করব। তো আমার কাছে মনে হয় সাদার উপরে একটু লাল কাজ হলে ভালো লাগে। তো আমার কাছে এই মাশরুমে অনেকগুলো চলে এসেছে। তো আমি এটা দেখে আমার মতো করে আমি একটা করে কম্পোজিশন করে নিলাম। তো আপনারা এভাবে অনেক রকমের ইমেজ আপনারা পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কাজ করবেন। তো বেশি কথা না বাড়াই, আপনাদেরকে আমি মূল কাজে চলে যাই, দেখাই কিভাবে আমি কাজটা আসলে করব। এখানে আমি শুরুতেই পলি দিয়ে নিচ্ছি, কারণ এটা ড্রেসটা তৈরি করা আছে, তাই পেছনের পার্টটাতে পলি দেওয়া থাকলে আপনার পেছনের পার্টটাতে রং লেগে যাবে না, যেহেতু আমরা লিকুইড কিছু রং ব্যবহার করব। তো আমি এই ড্রয়িংটা নিলাম, ড্রয়িং যে পেপারটাতে করেছিলাম এটা নিচে দিয়ে নিলাম। যেহেতু এটা হালকা রঙের ফ্যাব্রিক, তাই এই ড্রয়িংটা সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা এইভাবে করতে পারেন, এটা খুব সহজ বুদ্ধি। বারবার যদি আপনি কাপড়ের উপরে বারবার কাজ করেন, সেক্ষেত্রে আসলে কাজটা ড্রয়িংটা করতে একটু ঝামেলা হয়, ড্রয়িংটা ভালো হয় না। তো আমি কিন্তু এরকম করে একটা প্লেনও এঁকে নিয়েছি। তো আমার মনে হলো উপরের দিকটা ফাঁকা থাকবে, তো আমি একটু মজা করি, আমি এখানে একটা প্লেন এঁকে নিচ্ছি। একেবারে কিডসদের যে ধরনের ড্রয়িং সেইভাবেই করে নিচ্ছি। আমি ভিউয়ার্স, আপনারা আমার যে ভিডিওগুলো কালার মিক্সিং বা ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চান, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা আমার চ্যানেলে গেলেও পাবেন। এবং সেখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। যেহেতু প্রত্যেকটা ভিডিও কালার মিক্সিং দেখানো সম্ভব না, এতে ভিডিওটা বড় হয়ে যায়, আমি আপনাদেরকে সেজন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে লাল রং তৈরি করেছি। লাল রং আসলে বানানো খুব সহজ। অ্যাক্রিলিক কালারের যে রেডটা আমি কিনি, ওই রেডটার সঙ্গে হালকা ইয়েলো দিয়ে দিলেই সুন্দর একটা লাল চলে আসে। তো আমি এই লাল রংটাই আসলে করব। তো অ্যাক্রিলিকের আরেকটা কথা বলিনি, অ্যাক্রিলিকের যে রেড বেসিক যে কালারটা, এটা আসলে অনেকটা পিঙ্ক টাইপের। তো আপনারা
পিঙ্কটা দেখে একটু ইয়ে হতে পারেন যে এটা তো লাল না, লাল চাইলাম লাল দিল না, পিঙ্ক দিয়ে দিল। আসলে এটাই বেসিক কালার। এটার সঙ্গে আপনি একটু ইয়েলো মিক্স করে দিলে এটা লাল হবে, অথবা ইয়েলোটাকে একটু বেশি পরিমাণে মিক্স করে দিলেই কিন্তু এটা অরেঞ্জ হয়ে যাবে। তো আপনারা কালার মিক্স করবেন, কালার যত বেশি মিক্স করবেন তত বেশি আপনাদের কালার সেন্সটা তৈরি হবে। প্রত্যেকটা কালারকে একটু কম বেশি করে মিক্স করলেই কিন্তু এক নতুন নতুন গ্রেড চলে আসবে। আপনারা এটাই আমি এখানে কিন্তু কালার মিক্স করছি, কোথাও মিক্স করার ফলে আমার কোথাও বেশি ডার্ক হচ্ছে, কোথাও লাইট হচ্ছে। তো এটাই আসলে কাজের মজা। আপনি একদম সলিড একটা রং না দিয়ে 2-3টা কালার আপনি ব্যবহার করবেন, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে হোয়াইট পেস্ট নিচ্ছি সাদা। আপনারা জানেন যে সাদার জন্য অ্যাক্রামিন কালারের ক্ষেত্রে আমরা হোয়াইট পেস্ট ব্যবহার করি, সাদা আলাদা কোনো কালার নেই, হোয়াইট পেস্ট বললেই হয়ে যাবে। তো হোয়াইট পেস্টটাকে আমি মিক্স করে একটু কালারটাকে ভ্যারিয়েশন আনছি। অ্যাশ কালার করার জন্য আমরা লাল নীলকে মিক্স করে তার সঙ্গে একটু হোয়াইট মিক্স করে দিলে অ্যাশ কালার চলে আসে, এবং হোয়াইটকে আপনি যত বেশি মিক্স করবেন অ্যাশটা তত হালকা হবে। তো আমি প্রথমে গাড়ির চারপাশ দিয়ে সবগুলো অংশে কালার লাগিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে কাজটা তো তেমন একটা সুন্দর হচ্ছে না। তো এটা আসলে কালার লাগিয়ে নেওয়ার পরে যখন আপনি আউটলাইন দিবেন তখনই কাজটা আসলে ফুটে উঠবে। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করি যে নর্মালি একটা রঙের প্রলেপ দিয়ে নিই, দেওয়ার পরে আমরা কিন্তু আউটলাইনটাকে খুব সুন্দর করে করি। তো আমি আগের ভিডিওগুলোতে হয়তো আপনাদেরকে আউটলাইন সম্পর্কে খুব একটা বলিনি। তো এই ক্ষেত্রে এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা আউটলাইন ব্যবহার করবেন, এবং এই রং লেপনটা যে সব দিকে খুব ভালোভাবে লাগতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু জায়গায় আপনি ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আউটলাইনটা আপনি যদি খুব সুন্দরভাবে দেন তাহলেই কিন্তু কাজটা ফুটে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্লেনটাতে অনেকগুলো কালার দিলাম, একটা গ্রেডের অনেকগুলো গ্রেড তৈরি করলাম একটা কালারের। তো আমি এটা শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করলাম। আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন, রেখে দিলেও শুকিয়ে যায়, ফ্যানের বাতাসেও শুকিয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে হেয়ার ড্রায়ার দিয়ে করলে এটা দ্রুত শুকিয়ে যায়। তো আমি আপনাদেরকে দ্রুতই কাজটা করে দেখাচ্ছি। আমি নীল এবং লালকে মিক্স করে নিয়েছি, মিক্স করলেই কিন্তু একটা সুন্দর কালো রং চলে আসে। তো আমি এই কালো রংটা দিয়ে চারপাশ দিয়ে আউটলাইন দিয়ে নিচ্ছি। ঠিক আমরা যেভাবে ড্র করি ঠিক সেভাবেই, বা বাচ্চারা যেভাবে ড্র করে ঠিক সেভাবেই কিন্তু আমরা ড্রগুলো করবো, বাচ্চাদের কাজে বিশেষ করে। আমরা এইভাবে যে কোনো সিম্পল একটা ড্রেসকে কিন্তু অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো এতে বাচ্চারাও অনেক খুশি হবে, যেহেতু এই সময়টা আমাদের খুব ভালো সময় না, সবাই আমরা অনেকটা ঘরের মধ্যে থাকছি। তো এই ক্ষেত্রে আমরা এই মজাগুলো করতে পারি, বিভিন্ন রকমের বেলুন, গাড়ি, ট্রেন, বিভিন্ন রকমের এলিমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। এতে হচ্ছে বাচ্চারাও খুশি হলো, আমাদেরও ভালো লাগলো। এটা আসলে আপনারা সবাই চেষ্টা করবেন। আমি খুব সহজভাবে দিয়েছি, আমি ম্যাটেরিয়াল সম্পর্কেও আমি ডিটেল বলা আছে আমার আগের ভিডিওগুলোতে। আপনারা এটা ঘরেই করতে পারবেন, যে কেউ করতে পারেন। যারা একটু ড্রয়িং একটু কাঁচা মনে করছেন যে আমার ড্রয়িং খুব বেশি ভালো না, তারাও এই কাজগুলো করতে পারবেন। তো আমি বরাবরই চেষ্টা করি সহজভাবে উপস্থাপন করার। আপনারা যারা কাজ দেখছেন, আমার কাজকে ফলো করছেন, আমি সবাই খুব ভালো পারেন বা পারবেন এমনটা নয়। যারা শুরু থেকে চেষ্টা করছেন বা আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি শিখবো, তো সেক্ষেত্রে আপনারা এটা ফলো করতে পারেন। খুব সহজভাবে দেওয়া আছে, আপনারা ট্রাই করলেই পারবেন। আমি কালার মিক্সিংগুলো দেখে দিচ্ছি। আজকে আমি কালার প্লেটটা উপরে রেখেছি, আমার কাজের চেয়ে আমার কালার প্লেট বেশি দেখা যাচ্ছে। তো আপনারা এটা দেখে নেবেন কালার কিভাবে মিক্স করছি। দেখেন হলুদের সঙ্গে আমি লাল মিক্স করছি, তো এভাবে কিন্তু কালারটা তৈরি হয়। তো আমি উপরের টপে সবসময় আসলে লাইট থাকে, যে কোনো কাজের উপরের দিকে আসলে সূর্যের আলোটা উপরের দিকে বেশি পড়ে। তো আমি ধরে নিচ্ছি মাশরুমের উপরটা টপ, এটার উপরে লাইট বেশি পড়েছে।
তো এই ক্ষেত্রে আমি একটু হলুদ দিলাম। তো আপনারা চাইলে এখানে সাদা দিতে পারেন অথবা রংটাকেই হালকা করে দিতে পারেন। এভাবেই আসলে কাজকে ব্যালেন্স করে ফেলা যায়। আপনারা দেখছেন যে আমি মিক্স করে করে তৈরি করছি, আমি হোয়াইট দিচ্ছি, হোয়াইটের সঙ্গে সব কালার মিক্স করে করে আপনারা কালার তৈরি করবেন। এটার মধ্যে কিন্তু একটা মজা আছে, আপনারা যত বেশি কালার তৈরি করবেন আপনার কাছেই মনে হবে যে বাহ, আমি তো এই কালারটা তৈরি করে ফেললাম। এবং আমি এই 3টা কালার দিয়ে কাজ করছি, আপনাদের আগেও আমি বলেছি বেসিক 3টা কালার দিয়ে আমি কাজ করি, লাল, নীল, হলুদ। এই 3টা কালার দিয়ে কিন্তু আমি অনেকগুলো কালার তৈরি করে ফেলছি। তো মাশরুমের আমার রং মোটামুটি লাগানো হয়ে গেছে, এরপরে আউটলাইন দিয়ে দিলেই কিন্তু মাশরুম হয়ে যাচ্ছে। আমি এখন মাশরুমের নিচটাকে ভারী করার জন্য কিছু কালার দিয়ে দিলাম, বা মাশরুমের আশেপাশে আসলে ঘাস টাস থাকে, লতা পাতা থাকে, বা মাশরুম কিন্তু খুব পরিষ্কার জায়গায় হয় না, একটু গাছপালার শেকড়ের কাছে বা স্যাঁতস্যাঁতে জায়গায় হয়। তো আমি এই কালারগুলো আসলে নিয়ে আসার চেষ্টা করছি। যে কোনো কাজ করার সময় আপনারা একটু তার এনভায়রনমেন্টটা একটু ভাবার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন যে এটা আসলে কোন জায়গায় থাকে, কেন এটা কিভাবে থাকে, সেটার উপরে আসলে এর আশপাশের যে অবজেক্টগুলো সেগুলো আসে। তো আমি এখানে ঘাস টাস দিয়ে নিয়েছি, এর সঙ্গে কিছু নিচে কিছু স্যাঁতস্যাঁতে জায়গার যে কালারগুলো আসে, শ্যাওলা কালার, সেগুলো আমি দিয়ে নিলাম। তো আজকে আমি প্লেট দেখাচ্ছি, আমার প্লেট দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কিভাবে আমি কালারগুলো করছি। তো এটা খুব ইজি, যারা ভাবছেন যে অনেক কঠিন অনেক কঠিন, এটা আসলে কঠিন না, আপনি আমার মতো করে ট্রাই করুন, অবশ্যই আপনারও হবে। আমি চারপাশ দিয়ে জাস্ট আউটলাইন দিয়ে নিচ্ছি, যেহেতু এটা কিডসদের কাজ, তো আমি খুব বেশি রিয়েলিস্টিক করব না, আমি এটাকে একটু ফুটে ওঠে এরকম ভাবে কাজটা করব, যেন এটা চোখে লাগে, সুন্দর লাগে। তো আমি নিচে যে কালারগুলো দিয়েছিলাম এগুলো জাস্ট আউটলাইন দিয়ে নিচ্ছি, আউটলাইন দিতে দিতে আমি এর পাতা বা উঁচু নিচু কিছু ল্যান্ড আমি বের করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট তুলে দিয়ে আমি একটু ঢেউয়ের মতো করে ল্যান্ড দিচ্ছি। আপনারা ইউ শেপ দিয়ে দিবেন, যারা একেবারে বিগিনার আছেন তারা ইউ শেপ দিয়ে দিলেই কিন্তু এটা ল্যান্ড হয়ে যাবে। ইউ শেপ দিয়ে 2-3 জায়গায় দিয়ে দিবেন, আর হচ্ছে ছোট ছোট করে পাতা এঁকে দিবেন, তাহলেই ল্যান্ডটা হয়ে যাবে। আমি ডার্ক কালারের কিছু লাইন দিয়ে নিয়েছিলাম, এটার ক্যারেক্টার অনুযায়ী মাশরুমটার ছবি দেখে নিলাম যে মাশরুমটাতে কিভাবে আছে, এর উপর দিয়ে আমি কিন্তু কিছু সাদা রং দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের আসলে কেমন লাগলো, আপনারা করছেন কিনা বা আপনাদের প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাজের অগ্রসর কেমন হচ্ছে। আমার ভিডিওগুলো আপনারা সবাই ফলো করেন, ভিডিওতে অনেকগুলো আছে, ফ্লাওয়ারের ভিডিও আছে, যার যেটা পছন্দ আপনারা ফলো করেন, আর আপনাদের কাজ কেমন হচ্ছে এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের যাদের সাবস্ক্রাইব করা নাই, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন কিছু জানার জন্য, নতুন ভিডিও জানার জন্য আপনারা নোটিফিকেশন অন করে রাখতে পারেন। তো আমার কাছে উপরের দিকটা ফাঁকা মনে হচ্ছিল, যেহেতু কিডসের কাজ, উপরের দিকটা একটু ফাঁকা থাকছে, বাচ্চাদের জন্য একটু মজা করার জন্য আমি উপরে একটু মেঘ দিয়ে দিচ্ছি। মেঘের কালারটাও আমি একটু অন্যরকম দিচ্ছি, এটা আকাশি দিচ্ছি না, আমি একটু পার্পেল কালার দিচ্ছি, আমার কাজের সাথে ম্যাচ করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। মেঘ দিয়ে উপরের দিকটা আমি কিছুটা কভার করে নিচ্ছি। তো আমার মেঘ মোটামুটি হয়ে গেছে আঁকানো, এর সঙ্গে মনে হয় কিছু ওয়াটার ড্রপ দিলে ভালো লাগবে, তো দিয়ে দিই, ওয়াটার ড্রপও আমি এখানে করে দিয়ে দেবো। তো আমার কাজ প্রায় শেষ, আপনারা এতক্ষণ
এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।